الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا السلام عليكم ورحمة الله وبركاته. আমার ভাইরা যারা এখনো বাইরে আছেন, রাস্তায় ঘোরাঘুরি করছেন, ঈদ মিলাদুন নবীদের জন্য আয়ুষ আলাইহিস সালাম ভাইরা কায়েম করেছেন, আলহামদুলিল্লাহ। যারা এদিক ওদিকে আসেন, বাড়াই মেহেরবানি করে আল্লাহর রাস্তায় সব মাহফিলে চলে আসো বাবা। এটা একটা মূল্যবান সময়। আল্লাহ পাকের কিছু রহমতের ফেরেশতা আছে যারা এই সময় তাদের শিফট চেঞ্জ হয়। বান্দা দোয়া কবুলিয়াতের সময় বাবা সব এসে মাহফিলে বসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल की आईना में नक्शा मोहम्मद का.
कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा मुझे नाज है अपना खुशो किस्मती पर, मेरे हाथ में है दामने मुस्तफा की। नहर है भुवर का न तूफा की परोआ, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा सल्ली अला जिंदा को मुर्दा बना दे तू, फिर मुर्दा को जिंदा उठा दे तू। तेरे हाथ में है फना बका, तेरे शान जल्ला जलालुहु। ला इलाहा इल्लल्लाह, ओ मोहब्बत ला इलाहा इल्लल्लाह। जो जिक्र करें ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. وقال النبي صلى الله عليه وسلم السعي على الأرملة والمساكين كالمجاهد في سبيل الله أو كالذي يقوم الليل ويصوم النهار. प्यारे हाज़िरान मजलिस,
আলামিন সংঘ ও গ্রামবাসী বৃন্দের পরিচালনায় আজকে যে কবরস্থান উপলক্ষ করে মুর্দাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্য করে যে খাস ইসালে সওয়াব মাহফিল, এই মাহফিলে নির্ধারিত নির্বাচিত সম্মানিত সভাপতি দেগার উলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম, হুফাজে কেরাম, সামিঈন ইজাম, তুলাবা ইজাম, আলামিন সংঘের যুবক ভাইরা, আমার সদস্য ভাইরা, আল্লাহ পাকের শহীদ দরবারে লাখো শুকর আমরা আদায় করি যে আজকে আমাদের আব্বা মা ময় মুরব্বী যারা এই কবরস্থানে শুয়ে আছে তাদের উপলক্ষ করে খাস ইসারে সব মাহফিলে এত বড় গ্রাম থেকে আল্লাহ আমাদের কিছু মানুষকে চুনে চুনে বাছাই করে করে আল্লাহ মাহফিলে নিয়ে এলেন, আসার তৌফিক দিলেন। ওই রবের দরবারে একবার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখানে আসার সৌভাগ্য সবার হয় না, বাজারে যাওয়ার কপাল অনেক আছে। আমার ভাইরা, তারপরে বলে বিশ্ব নবী, নবী দিগের নেতা, রসুল দিগের সরদার, পয়গম্বরে আলাম আমিন আল্লাহ সৈয়দুনা হযরতে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ। না বললে অসুবিধা হবে? রসুলের নাম শুনে দরুদ না পড়লে অসুবিধা আছে? কিছু হবে না তো? হবে রে বাবা। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে মিম্বরে উঠলেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার নাম শুনলো, অদ্ভুত দরুদ পড়ল না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আল্লাহ নবী সমর্থন করে বলেছিলেন আমিন। যখনই শুনলেন মুহাম্মদ কি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওযু থাক আর নাই থাক, কি ওযু না থাকলে দরুদ পড়া যাবে না? যাবে। জিকির করা যাবে না? আপনি রাস্তায় ঘুরতে ফিরতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কত সুন্দর সুবিধা করে দিয়ে দেবে। আপনি 100 বার এই তাসবিহ পড়বেন, 400 বার পড়ার ভয় হবে না? সুবহানাল্লাহ একটা তাসবিহ, আলহামদুলিল্লাহ একটা তাসবিহ, লা ইলাহা ইল্লাল্লাহ একটা তাসবিহ, আল্লাহু আকবার একটা তাসবিহ। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার একবার টানা টানলে, তাহলে 100 ঘুরলে 400 হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, 100 ঘুরলে 400 হয়ে গেল। রাস্তায় যাচ্ছে, ঘুরছে ফিরছে, জিকিরের মধ্যে থাকে। বাড়ি থেকে আসবেন, বাজারে নিয়ত করে নেন, আমি বাজারে যাওয়ার সময় সুবহানাল্লাহ জিকির করতে করতে যাব। বাজার করে নিয়ে বাড়ি ফিরবো তো আলহামদুলিল্লাহ জিকির করতে করতে আসবো। বৈকালে আবার যখন বাজারে যাব আল্লাহু আকবার জিকির করতে করতে যাব। আবার যখন সন্ধ্যায় ফিরবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করতে করতে ফিরবো। এই হালতে যদি রাস্তায় মউত হয়, এই মউতটা ঈমানি হালতে হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমরা তো আখিরাতের থেকেও দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিই, ঠিক না ভুল বলেন? আখিরাতের থেকেও কি হাফেজ সাহেব বলেন, কি বলি সাহেব বলেন, কি পীর সাহেব বলেন, কি হাজী সাহেব বলেন, যত সাহেব আমরা আছি, আমরা আখিরাতের থেকেও দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিই। রাসূল বললেন, যারা আখিরাতের থেকেও দুনিয়াটাকে বেশি প্রাধান্য দেবে এদের আখিরাত বরবাদ হবে। দুনিয়া এমন একটা জায়গা, দুনিয়ার পেট কেউ ভরাতে পারে না। এর এত বড় পেট, এ পেট কেউ ভরাতে পারে না।
খাওয়া হতো না, মাইলো জব ভুট্টো খেয়েছে, পরের বাড়ির ফ্যান চেয়ে এক সময় খেয়েছে। আজকে আল্লাহ তাদের দুটো তিনটে ভাটার মালিক করেছে। আছে না নেই এই মালঞ্চ এলাকায়? আমি তো সব গ্রাম ঘুরি আলহামদুলিল্লাহ। খাওয়া হতো না, এখন টাকা রাখার জায়গা নেই, তাও আশা মেটে না। আর দুটো ভাটা হলে আর দুটো ঘেরি হতো। মানে দুনিয়ার পেট যে এত বড়। এই জন্য রসুল বলেছেন আর দুনিয়া ওজিফা অতালিমুহাল কেলাম, দুনিয়াটা হচ্ছে মরা জানোয়ারের মতো। শগুন কুকুর মরলে শগুন, মানে গরু ছাগল মরলে কুকুর শগুন ছিঁড়ে ছিঁড়ে খায়। দুনিয়াদার যারা, এরা দুনিয়াকে ছিঁড়ে ছিঁড়ে খায়। এই জন্য আমি প্রায় জলসায় বলি, কথাটা আজকেও বলছি। আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর একদিন আমাকে বলছে, এই টাকার দরকার, টাকার খুব দরকার, টাকার মালিককে। সুবহানাল্লাহ। মানে শুধু বাড়ি গিয়ে আজকে সারা রাতের জলসায় যে হিজবুল্লাহ এই একটা কথা বলে গেল, এটা কি ভাববেন যে টাকার খুব দরকার হলে টাকার যে মালিক হাত ধরতে হবে। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আমরা সব ভিখারির বাচ্চা, ভিখারি। ধনীকে আমার আল্লাহ। আমাদের সকলকে হাত পাততে হয় না? হয় না? করোড়পতি, হ্যাঁ, যে লক্ষপতি কোটিপতি, তাকেও হাত পাততে হয়। আল্লাহর কারোর কাছে হাত পাতা লাগে? যে আল্লাহ কুন ফায়াকুনে তামাম পৃথিবী বানিয়েছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এইজন্য হুজুর বলতেন, কচি টাকার দরকার হলে টাকার মালিককে হাত করো। দুনিয়া দুনিয়া করো, দুনিয়া পাবে না তাই দিলকে কষিয়া ধরো, দুনিয়া লুটিবে পায়। সুবহানাল্লাহ। যখন আল্লাহর হয়ে যাবে অত ছুটতে হবে না, বসে থাকবে, রিজিক আল্লাহ পাঠাবে। সুবহানাল্লাহ। এই জন্য যারা দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়েছে, আল্লাহ এদের দুনিয়া দিয়েছে, আখিরাত বরবাদ করে দিয়েছে। আখিরাত শেষ হয়ে গেছে। আজকে এই কবরস্থান উপলক্ষ করে মাহফিল, এখানে আজকে সকলেই মিলে দোয়া, সম্মিলিত ভাবে দোয়া চাইব আমরা। যত মুর্দা কবরে শুয়ে আছে সকলকে আল্লাহ ক্ষমা করে দেবে। বলেন বলেন, আজকে এত পয়সা খরচা, 3-4টে আলেম দাওয়াত করেছেন, এদের হাদিয়া দিতে হবে, প্যান্ডেল তাবারক হচ্ছে ইনশাআল্লাহ। তাহলে এই যে সমরসানি হচ্ছে, যারা কবরে শুয়ে আছে, আজকে দোয়া করলে ওরা কি মাপ পেয়ে যাবে? তাই করে লাভ। খুব ভালো করে বুঝে, একজন আসামি যদি আর একজন আসামির জন্য রিকোয়েস্ট করে, রিকমেন্ড করে, অসি মেনে নেবে? আরে ধরেন হিজবুল্লাহ খুনি আসামি, আর আমার পরে আমার ছাত্ররা আসছে আপনার কালিমুল্লাহ, ও একজনকে খুন করে ধরে। এখন আমাকে পুলিশ অ্যারেস্ট করেছে, ও খুনি আসামি, আমাকে ছাড়া দিয়েছে। এখন ওকে ছাড়বে না, ওকেও লকাবে ভরবে, ভরবে না? তাই যারা কবরে আছে ওরা আসামি না আসামি নয়? খুব ভালো করে বোঝেন, ওরা আসামি তো। আরে ওরা আসামি বলেই তো সকলের সম্মিলিত হবে দোয়া চাই। আচ্ছা আমরা যারা বসে আছি, আচ্ছা আমরা আসামি নয়? আচ্ছা কি আছেন হাত তোলেন? আছে আছে, গোনা আছে, গোনা সকলেরই আছে। নবী আলাইহিস সালাম করে না বাদে আমাদের কম বেশি সকল, পীর হোক, আব্দুল কাদের জিলানী হোক, যত বড় বড় পীর হোক না কেন, ত্রুটি সবারই আছেই। তাহলে আমরা সকলেই আসামি, ওরাও আসামি। তাহলে একজন আসামি যদি আর একজন আসামির জন্য রিকোয়েস্ট করে, রিকমেন্ড করে, এটা যদি মেনে না নেয়, তাহলে আজকে আমাদের দোয়া কি করে কবুল হবে? তাহলে বলবেন হুজুর এই কথা আগে বললে তো এত পয়সা খরচা করতে হবে। আমার জানেরা, সোনা বালিকেরা, কবরে যারা শুয়ে আছে ওরা আসামি, আমরা যারা বসে আছি আমরাও আসামি। তবে দোয়া চাওয়ার আগে
নিজের জীবনের অপরাধের কথা মনে করে, অন্যায়ের কথা মনে করে হাত দুটো তুলে আগে নিজে স্যালেন্ডার হওয়া লাগবে। পুলিশ গুলি করে দিল আপনাকে, হাত তুলে দিল স্যালেন্ডার। আর সহজে ঘোড়া টিকবে তো স্যালেন্ডার হচ্ছে। দোয়া করার আগে নিজে জীবনের অপরাধের কথা মনে করে আগে নিজে তওবা করে, আল্লাহ আমি গুনাহগার, আমি খাতাকার, আল্লাহ মাথা থেকে পা পর্যন্ত গুনাহ, আল্লাহ আমি খালিস নিয়ে তওবা করছি, আল্লাহ সারেন্ডার হয়ে এবারে নিজের জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জনমদাতা বাপের জন্য দোয়া করে। ওই বাপ মা যদি ঈমান নিয়ে মরে তাহলে দোয়া কাজে লাগবে। কি বুঝলেন? তাহলে দোয়া করলেই কবুল হয় না, আর দোয়া করলেই কবরবাসীর আযাব মাফ হয় না। দুনিয়া থেকে মাল গুছিয়ে নিয়ে যদি কেউ কবরে শুতে পারে ওর জন্য আজকে মাহফিল ঠিক আছে। সারা জীবন মদ খেয়ে, সুদ খেয়ে, শয়তান মদ খেয়ে রাস্তার ধারে পড়ে আছে, চলে গেল বুকের ওপর দিয়ে, ওর জন্য ফুরফুরার পিসায় মেরে দোয়া করে দিলে হবে? হবে বলেন হবে? আরে ফুরফুরার পীর তো ফুরফুরার পীর। মক্কার যদি আব্দুর রহমান ইমাম সাহেব বাপের শর্ত কোথায়? ওয়াল ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, ঈমানটুকু নিয়ে বলতে হবে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, এই জন্য দোয়া চাইবার সময় বলতে হয়, আল্লাহ জীবনে কিচ্ছু না হোক, একবেলা খাওয়া হোক আর না হোক, আল্লাহ তুমি যেন বেঈমান করে বেরোন। আল্লাহ মৃত্যুর সময় যেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু যেন জবান দিয়ে বার হয়। আল্লাহ নবী মারমাচের মান খান আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তির জীবনের শেষ কথা আখিরি কথা হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ নবী বললেন ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তিটা আল্লাহ জান্নাতে দাখিল হয়ে গেল। সুবহানাল্লাহ। ও মেয়েরা, ও নবীর সঙ্গে যুবকেরা, কান খারাপ করে শোনো বাবা, আজকে যারা কবরে শুয়ে আছে ওদের নামে সবরসারি হবে, ঈশানের সওয়াব হবে। এই দোয়া, এই যে আমরা সবরসারি করছি, ওরা কবরে শুয়ে কি শুনতে পাবে? ওরা শুনবে? শোনার ক্ষমতা আছে? আছে 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 না? আরে যদি না থাকবে তাহলে আপনি ওদেরকে সালাম দেবেন কেন? সালাম দেবেন কাকে? যে উত্তর দিতে পারে, জবাব দিতে পারে তাকে তো দেবেন। আর যা জবাব দেওয়ার ক্ষমতা নেই, বোবা, কালা, অন্ধ, সালাম আলাইকুম সালাম আলাইকুম সারা জীবন মারলে ও শুধু শুনতেই পায় না, ও জবাব দেবে কোথা থেকে? যার শ্রবণ শক্তি আছে সালাম তাকে দেবে, ও জবাব দেওয়ার ক্ষমতা ওর আছে। কি তাই রাসূলুল্লাহ আমাদেরকে ভুল কাজের আদেশ করে জানতেই, এটাই আপনি স্বীকার করেন, হিজবুল্লাহ স্বীকার করো যে আমার সেই শোনার কান নেই, আমার সেই দেখার চোখ নেই, আমি দেখিনি। যাদের চোখ ছিল তারা তো দেখত, ঠিক কিনা?
ও আমার জানেরা সোনা মালিকেরা খবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার সালাম দেবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল-আসার। ও আমার জানেরা আজকে 3-4টে উলামা দাওয়াত করে এখানে দোয়া চাইবেন বাবা, যতটা কাজ না হবে তুমি জুমার দিনে তোমার জনম দুঃখিনী মা গর্ভধারিণী মায়ের কবরে ধারে গিয়ে বেটা তুমি যদি হাত তোলো আজকে থেকে ওই দিনের দোয়াটা বেশি কাজে লাগবে। এই ঠিক না বলুন? আরে সন্তানের দোয়ায় কোনো বাধা থাকে না, ডাইরেক্ট কবুল হয়। আজকে আমরা 3টে মনি সাহেব দোয়া করবো, এ কবুল হতেও পারে নাও পারে, এর কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। আর ছেলে যদি দোয়া করে এ দোয়ার গ্যারান্টি দেওয়া যায়, তবে ছেলে ছেলের মতো হওয়া লাগবে। এই ছেলে ছেলের মতো হওয়া লাগবে, ইবলিস শয়তান হলে হবে না। ছেলে দোয়া জানে না, কোরআন জানে না, ছেলে যদি জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা বাবের খবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে, ছেলে যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম এতটুকু 21 বার পরে যদি দোয়া করে ওই সন্তানের দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দিতে পারে না। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ফরমাচ্ছেন, দুনিয়ার জমিনের ভিতরে একদল আল্লাহর এমন বান্দা আছে এরা মরে যাবে, মারা যাবে, এদের লাশ গোসল দেওয়া হবে, কাফন পরানো হবে, জানাজা নামাজ হবে, লাশকে কবরের ভিতরে রাখা হবে। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ তিল মুটা করে মাটি নেবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। জীবনের শেষ দোয়া না, ও করে মাটি দিয়ে সে যার মতো চলে আসবে বাবা, ওই খবরের ভিতরে আল্লাহ মুনকার আর নাকির নামক 2জন ফেরেশতা আল্লাহ পাঠাবেন। 2জন ফেরেশতা কবরে এসেছে, কবরে ঢুকে দেখছে মাইয়েত কবরে নেই, লাশ নেই কবরে। লাশ কোথায় গেল? মাইয়ের কবরে নেই, লাশ কোথায় গেল খুঁজে পাচ্ছে না। আমার ভাইয়েরা সোনা মালিকেরা ও জানেরা কান খারাপ করে শোনো বাবা, এমন তো সময় আল্লাহ পাকের ফেরেশতা আওয়াজ দেবেন, ও বলে নবী আল্লাহ এই খবরের মাইয়েত পাচ্ছি না আল্লাহ, একবার ডাইনে একবার বামে, একবার সম্মুখে একবার পিছনে তাকাবে। আল্লাহ পাককে আওয়াজ দেবেন, আল্লাহ পাক মাইয়েত কোথায় গেল? আল্লাহ মাইয়েত তো নেই। আল্লাহ ওই সময় আওয়াজ দেবেন ফেরেশতারা, ও মালায়েকারা একবার খবরের ভিতরে
ভালো করে তাকিয়ে দেখো কবরের চতুর্পাশে তাকাবে, তাকিয়ে দেখবে বাবা ওই কবরের ভিতরে ছোট্ট একটা পাখি বসে রয়েছে। এই পাখিটাকে জিজ্ঞেস কর, ফেরেশতা জিজ্ঞেস করবে তুমি কে? তুমি আল্লাহর মখলুক। আরে কবরের মাইয়ত কোথায় যাবে? লাশ কোথায়? ও ওই সময় পাখি জবাব দেবে, ও আল্লাহ পাকের ফেরেশতা, ওই মাইয়তটাকে আমরা আমাদের ডানা তলায় লুকিয়ে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই বার করো, সওয়াল হবে। পাখি বলবো হবে না। আরে হবে না, আরে আল্লাহর হুকুম, বার করো, সওয়াল হবে। ও ওই পাখির আল্লাহ সবাই খুলে দেবেন। পাখি যখন বলতে থাকবে, ও আল্লাহ পাখির ফেরেশতা, আমাকে দুনিয়ার পাখি মনে করো না, আমি দুনিয়ার পাখি নই, আমি হলাম আল্লাহ পাখির নেক বান্দা, জীবনের নেক আমাল। যদি বলে আল্লাহ রে বান্দা কঠিন শীতে ফসলের রসু করেছে, তাহাজ্জুদের রসু করেছে, বান্দা নামাজে মশগুল হয়েছিল, বান্দার কানটা সব সময় আল্লাহর ঘরের দিকে দিয়ে রাখত, বান্দা না খেয়ে শুকিয়েছিল, তথাপিও বান্দা হারাম বলে খায় না। ওরে আল্লাহর ফেরেশতা রে, আমি আল্লাহ বান্দা নেক আমাল এর সঙ্গে কিয়ামত পর্যন্ত কবরের ভিতরেই থাকবো। সুবহানাল্লাহ। ও সোনারা, যাদের জন্য নামাজ কাজা করেছেন, যাদের জন্য সুদ খেয়েছেন, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে লোন নিয়েছে, এই বেটা তোমার কবরে যাবে না বাবা, যাবে? কোন ছেলে কবরে গেছে, বাপরে এত ভালোবাসে, বাপ মারা গেছে, মাথা ঠুকছে আব্বা আব্বা করে, ওকে গিয়ে আস্তে আস্তে বলেন না, আমরা গ্রামবাসী সব আলোচনা করি, তোর বাপের কবরে তোর ধরবো। ওর বাড়ি থাকলে থাক, তোর বাপ কি ওকে খুঁজে পাওয়া যাবে? আরে বেশি দূরে না, সে এখনো মরিনি, বাড়ি বিরাট খানকা তৈরি করে, সে এত দামি টাইলস বসিয়েছে, আমি কি শিখেছি, বলছে এ আমার এই ঘরটা কবর হবে, আর এখানে থাকবে। ছেলেরা বলছে হ্যাঁ বলে দেন, সারা মরি 5 তলায়। হ্যাঁ, আমার সঙ্গীদের জিজ্ঞেস করলে পাবে, ওরা আমার সঙ্গে ছিল। কার জন্য সুদ খেয়েছেন, কার জন্য ফসলের নামাজ কাজা করেছেন, ও মেয়েরা আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছে, তোমাদের সন্তান হলো ফিতনা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এসব ফিতনা। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কেউ উপকারে আসবে না। ও বাবা সুলেমানি গেরা, ও ছেলের বাপেরা, যাদের ভরসা করে দুনিয়ায় এত খারাপ কাজ করলে, ছেলেটাকে দিন শিখিয়ে রেখে গেলে না, তোমার জানাজা নামাজে গিয়ে তোমার ওই বেটাটা আর ইমাম সাহেবের মুখের পানে তাকিয়ে থাকে।
আসে না আসে না? এখানে যে কজন বসে আছে, যদি এর মধ্যে এক এক করে ধরি, যারা যারা আমাদের নিয়তটা বলো একজন দুজন সব ফেল ফেললে। আচ্ছা যদিও পারে, যদি বলা হয় পুরুষের জানাজার নিয়ত কি আর মহিলার জানাজার নিয়ত, ইয়ে তো আবার গেলা করে এ হতভাগা না দুনিয়ায় বেদা রেখে গেলে তোমার জানাজা নামাজে নিয়ে যাবে না। তোমার বেটা তোমার বুকে দুমুঠো মাটি দেবে, ইমাম সাহেবের মুখে মানে তাকিয়ে থাকে। কখন ইমাম সাহেব বলবে দেখা তোমার মতো বাপ দুনিয়ায় থাকার থেকে মরে যাওয়া ভালো। তোমার বেটা মাটি দেওয়া তোরা জানি না। তোমার কোমরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো হাত তুলে কাঁদবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটাও বেটা জানে না, বেটার পকেটে টুপিও থাকে না। কাজ চুরি করছো বাবা, সেই আপনাকে মেয়েবারে বাসনে আপনাকে চোর বলে দেবে। এসব ফেতনা মানুষ করতে গিয়ে আখিরাত শেষ করে না। কি এসব সন্তান মানুষ করতে গিয়ে পরে ঘেরি ভাড়া নিতে গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লোক করে, আর বছরে দুবার করে হজ করে আসছে। একবার হজ একবার ওমরা আছে না নেই? এইরকম হাজি সাহেব পালনচ এলাকায় আছে না? আমি 100 দেখাবো, 100 যারা ঘেরি করে। অনেক হাজি সাহেব আছে কোটি কোটি টাকা লোন নিয়ে বসে আছে। কি হবে চাষা? কার জন্য? তোমার দুনিয়ায় ঘেরি খবরে যাবে না, তোমার দোকানা বাড়ি খবরে যাবে না। তোমার জন্য ওই 3.5 হাতের বেশি হবে না। হবে? এই 5 বিঘে জমি দেবে আপনার খবরে ওই 3.5। নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছে। একজন বুড়ি মেয়ে ছেলে টুক টুক করে আল্লাহ নবীর সম্মুখে এসে দাঁড়ালেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বুড়িমার মুখের দিকে তাকিয়ে নবী আমার মুস্কে হেসে ফেললেন। সুবহানাল্লাহ। বললেন বুড়িমা কি খবর? আরে কি জন্য এসেছো আমি জানি। সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহ জানার ক্ষমতা আছে না নেই? তবে এটা মনে করেন না নবী ইলমে গায়েব সব জানে। ইলমে গায়েবের মালিক কে? আল্লাহ। আমরা যারা মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মানুষ, আমাদের আকীদা আলাদা। একদল তো নবীকে ভালোবাসতে বাসতে আল্লাহর উপরে উঠিয়ে দিয়েছে, আবার একদল নবীকে নিচে নামাতে 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 নিচে নামিয়ে। এখন দেখেন না, টুপি মাথায় না দিই নামাজ পড়ে, স্কিন টাইট গায়ে দিই নামাজ পড়ে। আসে না আসে না নেই? অত সুন্নতের ধার ধারে না। তাহলে একদল নামাতে নামাতে নিচে নামিয়েছে, আর একদল তুলতে তুলতে তো আল্লাহর উপরে উঠিয়ে দিয়েছে। আর আমাদের আকীদা হলো ওটা নয়। আল্লাহ যেটা রসুলকে জানান, রসুল সেটাই জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার
ভেঙে দিলাম সোনা মানিকেরা মদিনা মসজিদে নববী শরীফে ফজরের আযান হয়ে গেল হযরতে বিলাল আযান দিয়ে দিলেন আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা মদিনা মসজিদে নববী শরীফে ঝুম ঝুম করে চলে গিয়েছে নামাজের সময় হয়ে গেল নবী আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফ থেকে বার হয়ে আল্লাহ নবী মদিনা মসজিদে নববী ভিতরে গিয়ে মেম্বারে গিয়ে দাঁড়ালেন নামাজের সময় আল্লাহ নবী নামাজের ইমামতি করলেন নামাজ হয়ে গেল আল্লাহ নবী ঘুরে বসলেন আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা সব আল্লাহ নবীর নূরের মুখের পানে তাকিয়ে রয়েছে বলুন সুবহানাল্লাহ সাহাবীরা রাসূলের সম্মুখে থাকতেন অন্যদিকে ফিরতেন না সব নবীর মুখের দিকে তাকিয়ে আর রাসূল বললেন এই সাহাবীরা আজকে কারো ছুটি হবে না আজকে ছুটি নেই কি হবে এই আজকে ওয়াজ হবে সুবহানাল্লাহ মানে আজকে ওয়াজ হবে আল্লাহ রাসূল অসুখ মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী ওয়াজ শুরু করলেন ওয়াজ করতে করতে জোরে শোনা হয়ে গেল সাহাবীরা ওঠে না খাওয়ার কথা তাদের মনে নাই জোহরের আযান হয়ে গেল কালো বিলাল আযান দিয়ে দিলেন আযান হয়ে গেল জোহরের নামাজ হয়ে গেল আল্লাহ নবী আবার ঘুরে বসে আবার